Hello everyone, Assalamu alaikum. I am pretty much excited today because I am going to unbox one of my dreams. So I am really thankful to my beloved wife and my brother as well. So আজকে আমি আমার খুব কাঙ্ক্ষিত একটা জিনিস আনবক্সিং ভিডিও করব। এটা আমার অনেক দিনের প্ল্যান। So I hope you will guys enjoy and let's see what happens. আজকে সকালবেলা যখন ফেডেক্স থেকে কল দিয়ে বললো যে স্যার আপনার একটা প্রোডাক্ট আছে, আই ওয়াজ রিয়েলি শকড যে জিনিসটা কি। দেন আই কেম টু নো দ্যাট হোয়াট ইজ ইট। সো লেটস চেক ইট আউট। ইয়া, here comes my dream product. It's a Macbook Pro with Apple Silicon M1 chip, late 2020 model, which is the fastest laptop in this earth now. So let's open it. আমরা ফার্স্টে আজকে দেখব ইউএসএ থেকে যেভাবে এসেছে সেই টোটালটা আমরা চেক করব। এর আগে আমি পার্সোনালি ফেডেক্স থেকে অনেক প্রোডাক্ট দেয়া নেয়া করেছি ফ্রম ইউএসএ, which was actually mainly clothing or books for my brother. For the very first time I'm going to have the experience of electronic goods transferring. চলুন দেখে আসি কি অবস্থা। ওভারঅল ফেডেক্সের যে বক্সটা দেওয়া হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনারা একটু চেক করলে দেখবেন যে ফেডেক্স লেখা আছে এখানে। তো এই ফেডেক্সের এই বক্সটার কোয়ালিটি ইজ ফাইন। মনে হচ্ছে যে কোনোভাবে ড্যামেজ না হলেও, বাট ইটস দি হ্যান্ডেলিং ইজ নট সো প্রিমিয়াম ইন মাই ওপিনিয়ন। আপনারা চেক করলে দেখতে পাবেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে কাস্টমস ডিপার্টমেন্টে এটা ওপেন করা হয়েছিল। এখানে কিন্তু সেই স্টিকারটা লাগানো আছে। তাহলে আমরা শুরু করি, কি বলেন? ও, ওয়ান মোর থিং, এখানে কিন্তু একটি আপনারা দেখতে পাচ্ছেন আলাদা করে একটি ফোল্ডার এখানে অ্যাটাচ করে দেওয়া আছে উইথ স্টিকার টাইপ, যেখানে কিন্তু ওখান থেকে যে পাঠানো হয়েছে এই প্রোডাক্টের ইনভয়েস, ইন হুইচ পয়েন্ট আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ফোকাস। আপনারা ফেডেক্স হোক, ডিএইচএল হোক, ইউপিএস হোক, টিএনটি হোক, আপনারা এই মাধ্যমগুলোতে আপনারা কস্টলি প্রোডাক্ট আপনারা আনাবেন কি আনাবেন না, আসলে ইজ দিস ওয়ার্দি অর নট। তো এই পয়েন্টটাতে মেইনলি আমরা ফোকাস করব। আপনারা টোটাল ভিডিওটা দেখুন, তাহলে আপনারা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন। বিকজ দি প্রোডাক্ট কস্ট 1400 USD। এটার সাথে চার্জ আছে যেটা ইউএসএ থেকে প্রোভাইড করা হয়েছে ফেডেক্সকে এটা ট্রান্সফার করার জন্য, হুইচ ওয়াজ অ্যানাদার 400 USD। তো আমরা শেষ পর্যন্ত বলবো যে এই কস্টিংটা কোথায় গিয়ে দাঁড়ায়। অ্যান্ড মাই টুডেজ ওয়েপন ইজ, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। Yes, it was like feeling heavenly when I am going to open it. এটা আসলে বলে বোঝানো যাবে না, বিকজ ইউ নো, যেই জিনিসটার প্রতি আমরা অনেক আকাঙ্ক্ষা করে থাকি, এইটার দাম যদি লাইক 2 BDTও হয়, এটা আসলে কোথায় গিয়ে যে এটা মানে পৌঁছায়, এটা অ্যাকচুয়ালি আনবিলিভেবল। সো আমার কাছে এইটার ব্যাপারটা অনেকটা তাই। আমার যারা খুব ক্লোজার নেয়ার্স অ্যান্ড ডিয়ার্স আছেন, I want to mention the name Dr. Maria Shochi, who is actually obsessed like me for the Apple products. তো যাই হোক, এটা এইভাবে কখনো পাবো আমি ভাবিনি। ইউ নো হোয়াট, আমি যখন থাইল্যান্ডে গেলাম তখন আমি ওখানে অ্যাপল স্টোরে গিয়েছিলাম। তো তখন I was like, this is my dream to grab it one day. ওই সময় কিছু ফিনান্সিয়াল ইস্যুস ছিল, ওই সময় আমি এটা গ্র্যাব করতে পারিনি। দেন নেক্সট ইনটু দুবাই যখন গেলাম, তো তখনও আমি আই ওয়াজ লাইক ইন এ রাশ, ভেরি রাশ, ফাস্টেস্ট ট্যুর ইন মাই লাইফ। সো ওখানে আমি চাইলাম, কিন্তু ওখানেও হলো না। দেন ফাইনালি দি ড্রিম কেম ট্রু। সো আমি আশা করব যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইনসাইড নাও। মনে হচ্ছে যে কি বলবো, কোভিড টাইম আমি যখন পজিটিভ থেকে নেগেটিভ হলাম, দেন আমি যখন এই প্রোডাক্টটা হাতে নিব, দেন আই শুড কিস, আই শুড হাগ। এটা আমি সবসময় দিবাকে বলতাম। আমি দিবার মাথায় অ্যাকচুয়ালি পাগল করে ফেলেছিলাম যে
প্রোডাক্টটা কীভাবে এবং কখন পাবো আমি জানি না, বাট আই ওয়ান্ট টু ডু ইট। সো ফাইনালি টেনটেনে ইট ইজ, আমার কাছে ব্যাপারটা এমন যেটা শুধু স্পর্শই করি। আমার হসপিটালে যখন মোহাম্মদ আরাফাত এসেছিল তখন আমি ওকে বলেছিলাম যে আরাফাত, ডু ওয়ান থিং, দ্যাট ইজ টাচ প্যানেল অফ দি ম্যাকবুক প্রো। আমি জানি না আমরা যখন ছোটবেলায় মসলিনের কথা শুনেছি, মসলিন কাপড়টা কেমন, মসলিনের শাড়িটা কেমন, আই ডোন্ট নো, বাট এইটার যে টাচ প্যানেল, এইটাতে হাত দেওয়ার পরে পৃথিবীর কোনো মসৃণ, আপনার কাছে কি হবে জানি না, মানে আমার মনে হয় আপনার কাছে কোনো মসৃণ এর থেকে বেটার সুদিং ফিলিং আপনাকে দিতে পারে না। সো ওপেন ইট। This is my darling, my girl, my lady, everything. বক্সটা আমরা একটু দেখাই যাতে সবার একটা ধারণা থাকে। এটা একটা কভারে ছিল অ্যান্ড ইনসাইড দ্যাট এটা এরকম ছিল। এই যে বারগুলো দেওয়া হয়েছে, আমার মনে হয় যে ইট সেভস এ লট দি প্রোডাক্ট অর দি ভ্যালুয়েবল থিং ইউ আর গোয়িং টু ক্যারি। দিস অ্যাকচুয়ালি ম্যাটার্স। সো থ্যাঙ্কস টু ফেডেক্স, যতই টাকা নেন না কেন। So should I 1, should I 2, and should I 3? আমার কিন্তু লিটারালি ইচ্ছা করতেছে যে চারপাশে এখন ফায়ারওয়ার্কস হোক উইথ লাউড মিউজিক, and I am going to open it. Such a silly thing. ওই যে বললাম, এটার আকাঙ্ক্ষাটা আমাকে আসলে এই পর্যায়ে নিয়ে গেছে। এতদিন বহু ইউটিউবার, বহু ব্লগার, এদের শুধু এই আনবক্সিংটাই দেখেছি। Oh God, oh God. It's quite tight. কি বলবো, এটা আপনারা টাচ না করলে বুঝবেন না। এটা একটা ফেব্রিকের মেশ ওয়ার্ক দেওয়া হয়েছে এইটার বক্সটার ইনসাইডে। It's really Apple, you know. Super. This is the space gray color, the most attractive color inside USA for office purpose or personal use. এটা ওদের সবচেয়ে চাহিদার কালার, কারণ আমি যখন এটা অর্ডার করি দেন it was not available. So I had to wait for 7 to 9 days more. ওকে, ভিডিওটা কিছুটা বাংলিশ করছি, অনেকে মনে করবেন না যে টোটালটা ইংলিশ অথবা টোটালটা বাংলা করা উচিত ছিল বা করা যেত। অ্যাপলের সব প্রোডাক্টের রিভিউ অর ভিডিওস অথবা ব্লগস আপনারা যাই দেখেন না কেন, এটা ইংরেজিতে হিউজ কন্টেন্ট, বাট বাংলায় অ্যাকচুয়ালি নেই বললেই চলে। ওকে, আমরা ইনসাইডটা দেখে নেই। এখানে ম্যাকবুকের একটি ব্রোশিওর দেওয়া আছে, ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া। সত্যি সবসময় আমাকে যেটা বলতো, ভাইয়া আই নিড দ্য ওয়ার্ড ক্যালিফোর্নিয়া। এর আগে অ্যাপলের 3 পেয়ার স্টিকার পেয়েছি, সবগুলোই ছিল হোয়াইট, অ্যান্ড দিস ইজ স্পেস গ্রে স্টিকার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন মাই লাইফ। Okay, so this is the Type-C cable and the power adapter. Oh, awesome. Because আমার লাস্ট যে অ্যাডাপ্টার আছে ওটা আমি পরে দেখাচ্ছি। It is quite different. Let's come to the main part. Wow. Wow. চলে এসেছে। আমার আগেরটার চেয়ে থিকনেস অনেকখানি কম, যদিও আমারটা অনেক পুরাতন মডেল ছিল আগে। সো হেয়ার ইট কামস উইথ দি টাচ বার উইথ টাচ আইডি, যেটা আমার এতদিন ছিল না। একটু দেখাই, আমি অ্যাকচুয়ালি অনেক মিস করব, which is it is heavy and as well as old, but I really going to miss the lightning logo, which is the most gorgeous, most precious logo in the entire universe now. So পুরাতনকে ভুলে আসুন আমরা নতুনটাকে বরণ করে নেই। বিসমিল্লাহ। সো আমি সেট আপ করতে চলেছি।
So here comes the 13-inch M1 2020. আপনারা সবাই জানেন যে অ্যাপল ফার্স্টেই যখনই নতুন মেশিন আসে তখনই ওরা একটা আপডেট নিয়ে নেয়। সো ইটস দ্য লঞ্চ প্যাড। আমি দেখাতে চাচ্ছিলাম the keyboard is absolutely gorgeous and the touch bar, so I am adjusting the panel. It's awesome. The volume control, জানি আপনাদেরকে বলতে হবে না, তবুও ভিডিও শেষ করার আগে আপনাদের কিছু ইনফরমেশন দেব about the specifications. Specifically, the Apple M1 chip came with 2.8 times faster CPU as well as the 5 times faster GPU from its previous generation, and it has the studio quality mic. আমি বেশি বেশি করে ভিডিও বানাবো, এটা সবাই দোয়া করবেন। And it has also the active cooling system, Retina LED backlight display with True Tone technology. Its resolution is 2560 into 1600. It has two Thunderbolt ports, which is USB 4 in left side and 3.5mm audio jack on right side, and the magical full-size backlight Magic Keyboard. It also comes with Wi-Fi 6 and Bluetooth 5.0. It has the FaceTime HD camera. You might have also seen that pre-installed macOS Big Sur. The most astonishing thing in my choice, that is, its battery life, 20 hours. Oh my god. যে মানুষ ঘুমিয়ে যাবে তাও মেশিন বুঝি ঘুমাবে না। এটা বলা হয়েছে যে 17 hours যদি আপনি ওয়েব ব্রাউজিং করেন without wire it will cover. And another news that এতদিন ধরে যত আইফোন এবং আইপ্যাডের এই অ্যাপগুলো ছিল এগুলো সবই এখন থেকে এই ম্যাকবুক প্রোতে চলবে। The Macbook M1 has 16 core neural engines, which includes 8 core CPU and 8 core GPU, which gives the industry-leading performance per watt. Can anyone imagine even it has these 16 billion transistors, and it's very light because it comes with 1.4 kg only. এবং এটার সাথে যে পাওয়ার অ্যাডাপ্টারটা এসেছে it is 61 watt. ভিডিওটা ঠিক যেখান থেকে শুরু করেছিলাম, এবার আসুন সেটার সমাপ্তি জানা যাক। যদিও এটা ছিল ফেডেক্সের একটি এক্সপ্রেস ডেলিভারি, মাত্র 3 দিনেই বাংলাদেশে পৌঁছানোর কথা। অ্যাকচুয়ালি সেখানে মাত্র 4 দিন সময় লেগেছিল, কিন্তু আমি হাতে পেতে পেতে অতিরিক্ত আরও 7 দিন সময় লেগে গিয়েছিল। যদিও এর মাঝে 2 দিন সরকারি ছুটির দিন ছিল। বাংলাদেশের কাস্টমস থেকে এটা ছাড়ানোর জন্য আমাকে সর্বশেষে আরও গুনতে হয়েছে $30,000 টাকা। তাই সর্বমোট এটির দাম আগেকার $1,800 এবং পরবর্তীতে বাংলাদেশে $30,000 টাকা সহ প্রায় বাংলাদেশি টাকায় 1,84,000 টাকার মতো পড়ে গিয়েছে। তাই আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, আপনারা যদি কাউকে নিকট আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদেরকে দিয়ে আনাতে পারেন সেটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে। কিন্তু বাংলাদেশে যারা অথরাইজড অ্যাপল প্রোডাক্ট সেল করে এরকম 3টি কোম্পানি রয়েছে, আলোহা, আই সেন্টার এবং এক্সিকিউটিভ মেশিনস। এদের ছাড়া অন্য যেখান থেকেই নেন না কেন সেখানেই রয়েছে 2 নম্বরই হওয়ার সুযোগ। তাই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য অপেক্ষা করুন অথবা নিজে সরাসরি এটি কেনার ব্যবস্থা করুন। সো দ্যাটস অল। আমার কর্মব্যস্ত জীবনের মাঝে যদি আরও সময় পাই তাহলে অ্যাপল এবং ম্যাক নিয়ে আমার আরও কিছু ভিডিও আসবে। স্টে টিউনড ইন মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।